ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াগফির লাকুম যুনুবাকুম, ও পয়গম্বর যার শরীরের মধ্যে আপনি নবীর সুন্নাত হাজির, আমি আল্লাহ খুশি হয়ে দ্বিতীয় পুরস্কার তার জিন্দেগীর সব গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है। अल्लाह अल्लाह मिकुनद शम्सु कमर, अल्लाह अल्लाह मिकुनद शजरो हजार। आय अल्लाहर बान्दारा रसूलेर मोहब्बतेर शरीरटाके बानाओ, रसूलेर मोहब्बत दिया शरीरटाके भरपुर करो, রসুলের সুন্নতের জিন্দেগীর আদর্শের মালা গলায় লাগাও। আল্লাহ বলে আমাকে খোঁজা লাগবে না, তালাশ করা লাগবে না। আমার নবীর মোহাব্বত যেই জায়গায়, আমার নবীর সুন্নতের আদর্শের বাস্তবায়ন যেই জায়গায়, আমি আল্লাহর রহমত সেই জায়গায় তুমি ফিরি পায়া যাইবা। সুবহানাল্লাহ। ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومحبوبنا ومعشوقنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال النبي صلى الله عليه وآله وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين وقال رسول الله صلى الله عليه وآله وسلم من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك
বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي আলহামদুলিল্লাহ আমরা আজকে যে কোরআন সুন্নাহর আলোচনায় বসতে পেরেছি এজন্য পড়ি আলহামদুলিল্লাহ। পাশাপাশি আরো একবার আলহামদুলিল্লাহ বলবো এজন্য আল্লাহ তাআলা আজকে যেমনিভাবে আমাদেরকে কোরআন সুন্নাহর মজলিসে বসার তৌফিক দান করেছেন, অচিরেই যেন আমরা এমন একটা দেশে বাস করি, যেই দেশে বাস করি সেই দেশের সংবিধানেও যেন কোরআন সুন্নাহ টিকে যায়, ঠিক কিনা বলে? আমাদেরকে আল্লাহ তাআলা কোরআন সুন্নাহর মজলিসে বসার তৌফিক দান করেছে। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমরা যেই দেশে আছি সেই দেশের সংবিধানও আপনি কোরআন সুন্নাহ বসিয়ে দেন। কোরআনের মজলিসে তো অনেক বসলাম, এবার কোরআনের দেশে বসে একটু দেখা যাক কেমন লাগে, কি বলেন ঠিক কি না? কোরআনের মজলিসে বহু বসেছি, সুন্নাহর মজলিসে বহু বসেছি, আলহামদুলিল্লাহ। কোরআন সুন্নাহর মজলিসে বহু বসেছি, কিন্তু কোরআন সুন্নাহর দেশে বসার স্বাদ কি, সেই স্বাদ আমরা এখনো পাই নাই। কিন্তু কি বলেন ঠিক কি না? আল্লাহর কাছে অন্তর থেকে দোয়া করেন, আল্লাহ যেন কোরআন সুন্নাহর দেশে বসলে কি যে মজা, সেই মজা যেন আমাদেরকে নেওয়ার তৌফিক দেয়। সংবিধানে আমরা কোরআন চাই তো ইনশাআল্লাহ? নিজেকে জিজ্ঞাসা করে আবার বলবেন, আমি আবার জিজ্ঞেস করতেছি, সংবিধানে আমরা কোরআন চাই তো? দেখি আমরা কারা কারা সংবিধানে কোরআন চাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল করেন, পড়ে না আমিন। যারা সংবিধানে কোরআন নেওয়ার ব্যাপারে চেষ্টা করে তাদেরকে ইনশাআল্লাহ সহযোগিতা করব, ইনশাআল্লাহ। দল মত নির্বিশেষে সব কিছুর ঊর্ধ্বে উঠে কোরআনকে সাপোর্ট করব, জীবন দিয়ে হলেও, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর, কুল, ও পয়গম্বর আপনি জমিনের সব উম্মতদেরকে বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও উম্মতগণ যদি তোমরা এই দাবিদার হও যে তোমরা আল্লাহকে মহব্বত করো, ভালোবাসো, আল্লাহকে মহব্বত করো, আল্লাহকে ভালোবাসো, আল্লাহকে মহব্বত করো, আল্লাহকে ভালোবাসো, যদি এই দাবিদার হও, আল্লাহর পয়গম্বরকে আল্লাহ বলেন আপনি তাদের জন্য কাজ হলো একটা, তাদের জন্য মিশন হলো একটা মিশন যদি তারা বাস্তবায়ন করতে পারে তাহলে আল্লাহকে ভালোবাসে, এটা প্রমাণ হয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর ফাত্তাবিউনি, ও পয়গম্বর আপনি উম্মতদেরকে বলেন, ও উম্মতের দল আল্লাহকে ভালোবাসো, যদি এই কথা প্রমাণ করতে চাও আমি নবীর সুন্নতের অনুসরণ করো, আমি নবীর সুন্নতকে আদর্শ হিসেবে মেনে নাও। যদি আমি নবীর সুন্নতের মালা গলায় লাগাইতে পারো তাহলে আল্লাহর মহাব্বত, আল্লাহর ভালোবাসা তুমি পেয়ে যাবে। সুবহানাল্লাহ।
আল্লাহ উম্মতের জন্য, বান্দাদের জন্য কাজ দিয়েছেন একটা, নবীকে মানা, নবীর মোহাব্বত করা, নবীর সিরত নিয়ে আলোচনা করা, নবীর আদর্শের বাস্তবায়ন করা, নবীর অভ্যাসগুলোকে নিজের শরীরে ফিটিং করা। এক কথায় নবীর আদর্শের মালা গলায় লাগাও। আল্লাহ বলেন, পয়গম্বর যদি আপনার আদর্শের মালা গলায় লাগায়, কি করব জানেন? একটা যদি আপনার গলার মালা, আপনার আদর্শের মালা গলায় লাগায়, আমি আল্লাহর পক্ষ থেকে 2টা পুরস্কার বান্দাদের জন্য দিয়ে দিব। সুবহানাল্লাহ। এর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে বলেন, ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর, আপনি নবীর সুন্নত যেখানে আমি জিন্দা দেখব, আমি আল্লাহর 1 নাম্বার পুরস্কার, আমি আল্লাহর মোহাব্বত, ভালোবাসা সেই জায়গায় চলে যাবে। সুবহানাল্লাহ। 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহর মোহাব্বত, আল্লাহর ভালোবাসা আমরা পেয়ে যাব। বলেন আল্লাহু আকবার। এই ব্যাংকের হাটের মডেল মসজিদের সম্মানিত দিনদার মুসলমান, বলেন আল্লাহর মোহাব্বত, আল্লাহর ভালোবাসা যদি এই মজলিসের কেউ পেয়ে যায়, তার কি আর কোনো টেনশন আছে? কথা বলেন। আল্লাহর মোহাব্বত, আল্লাহর ভালোবাসা যদি এই মজলিসের কেউ পেয়ে যায়, তার কি আর কোনো টেনশন থাকতে পারে? 2 নম্বরে আমাদের টেনশন হলো আমাদের ছোটবেলা থেকে পর্যন্ত গুনাহ 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 গুনাহ। মিথ্যে কথার গুনাহ আছে না নাই? বেপরদার গুনাহ আছে না নাই? চগলখড়ির গুনাহ আছে না নাই? ধোঁকা দেওয়ার গুনাহ আছে না নাই? অন্যের জমি, বন্ধের জমি জবরদখল করে খাওয়ার গুনাহ, ব্যবসায়িক প্রতিষ্ঠানে ধোঁকা দেওয়ার গুনাহ, মিথ্যে কথা বলার গুনাহ আমাদের জিন্দেগিতে ভরপুর। আল্লাহ বলে, পয়গম্বর আপনার গুরুত্ব, আপনার মোহাব্বত আমি আল্লাহর কাছে এত বেশি, আমি যখন দেখব কোন বান্দার শরীরের মধ্যে আপনি নবীর সুন্নত ভরপুর, ও পয়গম্বর আমি আল্লাহ সব চাইতে বড় উপহার, সব চাইতে বড় উপঢৌকন আমি আল্লাহ তাকে দিব। ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াগফির লাকুম যুনুবাকুম, ও পয়গম্বর যার শরীরের মধ্যে আপনি নবীর সুন্নত হাজির, আমি আল্লাহ খুশি হয়ে 2য় পুরস্কার, তার জিন্দেগীর সব গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है, अल्लाह अल्लाह মিকুনাদ শামসু কমর, আল্লাহ আল্লাহ মিকুনাদ শাজরু হাজার। আয় আল্লাহর বান্দারা, রাসূলের মুহাব্বতের শরীরটাকে বানাও, রাসূলের মুহাব্বত দিয়া শরীরটাকে ভরপুর করো, রাসূলের সুন্নতের জিন্দেগির আদর্শের মালা গলায় লাগাও। আল্লাহ বলে, আমাকে খোঁজা লাগবে না, তালাশ করা লাগবে না। আমার নবীর মোহাব্বত যেই জায়গায়, আমার নবীর সুন্নতের আদর্শের বাস্তবায়ন যেই জায়গায়, আমি আল্লাহর রহমত সেই জায়গায় তুমি ফিরি পায়া যাইবা। সুবহানাল্লাহ।